আমার কথা হচ্ছে রাষ্ট্রের কি মাথা ব্যথা, রাষ্ট্রের কি মাথা খারাপ যে যেখানে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কম বয়সে কম খরচে কম কম সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করা যায়, সেখানে 18 থেকে 20 গুণ টাকা খরচ করে কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জায়গায় বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে? এতে কি রাষ্ট্রের অর্থ খরচ হবে না? রাষ্ট্রের অর্থ যাবে না, অপচয় হবে না? এখানে যারা এখন বিদ্যুৎ নিচ্ছেন ঘরে ঘরে, আপনাদের ইউনিটের টাকা কি বাড়বে না? আমি বলতে চাই, তারা মনে করে তারা মেধাবী, কিন্তু তারা আসলে মেধার পরিচয় দেয় না, তারা নির্বোধের পরিচয় দিচ্ছে। আমরা বলতে চাই, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সজাগ আছি। গতকালকে রাত্রে থেকে আমাদের ডিপ্লোমা প্রকৌশলী পলিটেকনিক ছাত্রদেরকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে স্পষ্টভাবে বলতে চাই, আমরা বুক পেতেছি, গুলি পড়লে পারলে কর। থাকে আমাদের প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গুলির সামনে দাঁড়ায় থাকবে, দেখি কোন বিএসসি ইঞ্জিনিয়ার এসে গুলি করে। আমাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি বেঁচে থাকে এই বাংলাদেশে, কোন বিএসসি ইঞ্জিনিয়ার এই সাবেসি ইঞ্জিনিয়ার চাকরি করতে পারবে না ইনশাআল্লাহ। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, প্রকৌশল অধিকার আন্দোলনের যেই নেতা আমাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে, তাকে যদি গ্রেফতার করা না হয়, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রত্যেকটা মাঠে ঘাটে আন্দোলন করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জানাবো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি জিনিস, আমাদের বিরুদ্ধে কেউ লাগতে আসবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।